তো দেখতেই পাচ্ছ অনেক ভোরে উঠে গেছি, এখনও অন্ধকার হয়ে আছে। তো সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। তো এই যে অটোটা দেখতে পাচ্ছ ওটাতে সবাই মিলে যাব। তো এই যে সবাই বেরিয়ে পড়েছে, তো চলো যাওয়া যাক। তো তোমাদের বলাই হয়নি যে আজকে এত ভোরে উঠেছি কেন আর কোথায় বা যাব। তো তোমাদের বলে দিই, আজকে আমরা এত ভোরে উঠেছি এই কারণে যে আমরা রামলাল্লার দর্শন করতে যাব তাই। তো তার জন্যে আমরা এত ভোরে উঠেছি। তো যদি এত ভোরে না উঠি তাহলে প্রচুর লাইন পড়ে যাবে। তো আমরা যখন গিয়েছিলাম তখনও প্রচণ্ড লাইন ছিল। তো দেখে বুঝতেই পারছো কত ভিড় হবে। এতটাই হাঁটতে হচ্ছে, জায়গায় জায়গায় একটু থেমে যেতে হচ্ছে ছেলের জন্য। রামলাল্লার দর্শন করব আর একটু কষ্ট করব না তা হয়? তো কষ্ট করে কেষ্ট পাওয়া যায়, তাই না বন্ধুরা? অনেকে আসছে আবার অনেকে বাড়িও চলে যাচ্ছে। তো আজকে আমাদেরও লাস্ট ডে, রামলাল্লার দর্শন করে আমরাও বাড়ি ফিরে যাব। তো কুম্ভ আর অযোধ্যায় আমাদের টোটাল 5 দিন সময় লাগলো। তো 5 দিন আমরা বাড়ি ছেড়ে এত দূরে। এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেডের সোজা হেঁটে যেতে হবে, আবার ঘুরে যেতে হবে, এইরকম করে রাস্তা। তো যাই হোক চলো, অনেকটাই পথ এগিয়ে এসেছি, আর কিছুক্ষণের মুহূর্ত। তো এই যে আমি হেঁটে চলেছি আর আমার সামনে তোমাদের দাদাভাই আর ছেলে। তো দেখতেই পাচ্ছ কতটা কাছে চলে এসেছি। তো যাই হোক আমাদেরকে মোবাইল, জুতো, ব্যাগ সব জমা দিতে হবে, তারপরে গিয়ে আমরা রামলাল্লার দর্শন করব। কারণ ভিতরে কোনো মোবাইলের অ্যালাউ নেই, তার জন্য জমা দিতে হবে। তো আমরা দেখে বেরিয়ে পড়েছি, দেখতেই পারছ। এরপর হোটেলে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ব। তোমাদেরকে এইভাবেই রামলাল্লার দর্শন করালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। এই যে জায়গাটা দেখছো, এইখানে রাখি রামচন্দ্রের পাদুকার ছাপ। আর এটা হচ্ছে স্টেশন অযোধ্যার। তো হোটেলে এসে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাচ্ছি, কারণ বেরিয়ে যেতে হবে তার জন্য। তো চলো এবার বাড়ি ফেরার আনন্দই আলাদা। তো মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো এই যে সকালে ছাড়লাম, পরের দিন সকালে গিয়ে পৌঁছাবো। তো অযোধ্যাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আবার কোন দিন যে আসবো তার নেই ঠিক। তো রামলাল্লা যদি চাই তাহলে আবার অবশ্যই আসবো, কিন্তু কোন দিন কবে সেটা তো আর জানি না। তো যাই হোক, এই জার্নিটা যেন খুব সুন্দর হয়। বাইরের যে কোনো রাস্তাই রাতে খুব ভালো লাগে, কারণ কেন বলো তো, এই যে লাইটগুলো জ্বলে বেশ দেখতে লাগে। তো আর বেশি বক বক করব না, এই লাইটিং দিয়েই আমি ভিডিওটাকে শেষ করব। আর আজকে সারা রাত গাড়িতে লেগে যাবে। তো এখানেই ভিডিওটাকে আমি শেষ করলাম। তো চলো আজকের মতো এখানে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। গাড়িতেই করে নিলাম, আর দেখো লাইটিংগুলো বেশ সুন্দর লাগছে। তো সকালের ওয়েদার দেখো প্রচণ্ড কুয়াশায় ভরা। আর আমরা বিহারে ঢুকেছি। বিহারে এই জায়গাটার নাম হচ্ছে বাদশাহী না কি যেন। তো এইখান থেকে আমাদের গাজল পৌঁছাতে আর 1.5 ঘন্টা, তারপরে বাড়ি।